আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে উপমহাদেশে বিশেষ করে এই বাংলাদেশের সন্ত্রাসী, এই বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী, এই বাংলাদেশের সবচাইতে বিশৃঙ্খলাকারী, উচ্ছৃঙ্খলাকারী, বাংলাদেশের অচিরেই নিষিদ্ধ হতে যাচ্ছে যে ইসকন নামের নিষিদ্ধ সংগঠন, হিন্দুত্ববাদীরা বাংলাদেশের বুকে অরাজকতা সৃষ্টি করার জন্য, অখণ্ড ভারত তৈরি করার জন্য, আমার ভাইরা বাংলাদেশের জন্মভূমি থেকে চট্টগ্রামকে আলাদা করার জন্য ইসকন নামের হিন্দুত্ববাদী সংগঠন দিয়ে উঠেছে। বাংলাদেশের মুসলমান ইমানদারদেরকে এই সংগঠনকে নিষিদ্ধ করার জন্য, এদের বিশ্বাস ভেঙে দেওয়ার জন্য সব অবস্থায় প্রস্তুতি থাকতে হবে। মুসলমান তুলে দেখে দাও। সম্মানিত ভাইরা আমার, এই ষড়যন্ত্র এরা আজ থেকে শুরু করে নাই। বিগত দিন ধরে, বিগত 16 বছর ধরে এই চক্রান্তের পাশে এরা পিছনের মাস্টার মাইন্ড ছিল, ঠিক কি নজরে বলেন? এখন এরা আবার নতুন রূপ নিয়ে হাজির হয়েছে। এরা আবার বলে যে আমরা মাংস ঠাংস খাই না, আমরা জীব হত্যা করি না, আমরা নিরামিষ খাই। আরে বেয়াদবের দল, তোরা নিরামিষ খাস, তোরা পশু হত্যা করিস না। পশুর প্রতি তোদের এত মায়া, কিন্তু মানুষের প্রতি তোদের এত অনীহা কেন? বুঝতে হবে তোদের ভিতরে পশুর রক্ত বইছে, মানুষের রক্ত বইছে না। কথা বলে ঠিক না? এরা মানুষের জাত নয়, এরা পশুর চাইতে অনেক নিকৃষ্ট। এরা ঘাপটি মেরে বসে থাকে বিভিন্ন জায়গায়। এখনো যদি সজাগ না হন মুসলমান, আপনাদের কপালে অনেক দুঃখ আছে। শয়তানকে আগে সাইজ করতে হবে। অচিরেই এই ইসকন নামক নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। যখন এই ডাক আসবে ময়দানে যাওয়ার জন্য, ময়দানে ইসকন নিষিদ্ধ করার ডাক আসতে পারে সামনে, এই ডাককে যারাই ডাক দিবে, কোন কলাকার আছে যদি ইসকনের বিরুদ্ধে ডাক দেয়, ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে মুসলমান। যাবেন কারা কারা? হাত তুলে দেখে না। এরা এত বছর ধরে বাংলাদেশের ইমানদার মুসলমানদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে চলে এসেছে, ঠিক কি নজরে বলেন? ইমানদারদেরকে এরা জঙ্গিবাদ বলতো, মুসলমানদেরকে এরা জঙ্গি বলতো। আজকে তারা নিজেরা প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশের মধ্যে তারাই একমাত্র জঙ্গিবাদী সংগঠন। এই বাংলাদেশের বুকে একমাত্র তারাই রাষ্ট্রদ্রোহী, জঙ্গিবাদী, উগ্রবাদী সংগঠন। তা না হলে আদালত পাড়ার মধ্যে বসে কোন আইনজীবীকে, কোন ভালো মানুষ, কোন দেশপ্রেমিক আইনজীবী হত্যা করতে পারে না। কথা বলে ঠিক না? এরা নাকি শান্তিপ্রিয় মানুষ। কত বড় শান্তিপ্রিয় সেটা নিজেরাই দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা? আমাদের দলের নেতাদেরকে গ্রেফতার করা হয় নাই? কথা বলছেন না কেন? বিএনপির নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে না? জামায়াতের নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে না? হেফাজত ইসলামের নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে না? কোন নেতা গ্রেফতার হওয়ার কারণে আদালত ভাঙচুর হয়েছে, আইনজীবীদেরকে হত্যা করা হয়েছে বলেন? কিন্তু তাদের ইসকনের নেতাকে অ্যারেস্ট করার কারণে, তাও এমনি এমনি অ্যারেস্ট করা হয়েছে। বিগত প্রায় 1 মাস যাবত দেশে বসে রাষ্ট্র বিদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করে আসছিল, ঠিক কি নজরে বলেন? রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করে আসছে এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে আসছে। আজকে যখন তাকে এই অপরাধে, রাষ্ট্রদ্রোহিতা মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে, তার বাহিনী যারা ছিল, তার দলের সংগঠনের লোক যারা ছিল, তারা প্রমাণ করে দিয়েছে তারা বাংলাদেশে কোনো আদালতকে